শেখ হাসিনাকে ফেরানোর কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সংবাদ সম্মেলনে তিনি আরও জানিয়েছেন যে চীনের সাথে প্রতিরক্ষা এবং কূটনৈতিক সম্পর্কের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে বাংলাদেশ। করিডোরের বিষয়েও প্রাধান্য দেওয়া হবে দেশের স্বার্থ। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। প্রধানমন্ত্রী চীন সফরে নজর ছিল বহু দেশের, জানিয়ে এখনো চুলচেরা বিশ্লেষণ চলছে। আর তাই বুধবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল দুটি বিষয়ে। জবাবে প্রতিমন্ত্রী বলেন, করিডোর থেকে ব্যবসা বাণিজ্য আর যাই করুক না কেন নিজ স্বার্থকেই প্রাধান্য দেবে ঢাকা। এই সফরের পরে আর চাইনিজ ইনভেস্টমেন্ট আরও অনেক বেশি বৃদ্ধি পাবে, নতুন নতুন ইনভেস্টমেন্ট আসবে এবং যেই সাজেশনগুলো, যেই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে চীন সরকারের পক্ষ থেকে 2+2 এখানে বৈঠক এবং ইকোনমিক করিডোর, সেটা নিয়ে অবশ্যই বাংলাদেশ সরকার আমরা পর্যালোচনা করছি। এবং ভিন্ন এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার প্রত্যার্পণ ইস্যুতে তেমন কোনো অগ্রগতি নেই। জানান, বিগত আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার। নতুন কোনো আপডেট নাই, এইটা প্রক্রিয়াধীন আছে। যে সকল সংশ্লিষ্ট সরকারের সাথে আমাদের কথা চলছে, এই এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এক ধাপ এগিয়েছি। আমাদের জনগণের টাকা যে পাচার হয়েছে সেই টাকা বাংলাদেশে ফেরত আনার ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়েছি সেই এগ্রিমেন্টগুলোর মাধ্যমে এবং সেই কাজ চলমান আছে। প্রতিমন্ত্রী বলেন, ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় জাতীয় সংসদের স্পিকার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। আমরা সকলে যারা মুসলিম আছি তাদের একটা শ্রদ্ধার জায়গা থেকে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।